হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি রান্না করেছিলাম ফ্রাইড রাইস। ঘরোয়া পদ্ধতিতে ফ্রাইড রাইস কীভাবে তৈরি করতে হয় চলো তোমাদেরকে আজকে শেখাবো। তো সবার প্রথমে আমি সাদা তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি কিছু সবজি ভেজে নেবো। এখানে দেখো আমি গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, বিনস নিয়েছি, চেরি ফল নিয়েছি। এবার এগুলোকে হালকা একটু লবণ দিয়ে ভেজে নেবো। দেখো গাজরটা আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার গাজর ভাজাগুলোকে তুলে নেব। এরই মধ্যে আমি দিয়ে দেবো বিনগুলোকেও ভালো করে ভেজে নেব। আর এখানে আমি ভাতের জন্য জল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেব। দেখো জলটা ফুটছে। আর একটু দিয়ে দেবো দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু কাঠ। আর দিয়ে দেবো একটা লেবু। এটা কিন্তু গন্ধরাজ লেবু স্লাইস। এখানে আমার বিনসও ভাজা হয়ে গেছে। এবার বাকি সবজিগুলো ভেজে নেব। ক্যাপসিকাম ভাজবো এবার। এখানে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এবার চালগুলোকে আমি ফুটতে দিয়ে দেবো। ফুটন্ত গরম জল এবার দিয়ে দিচ্ছি চালগুলোকে। এরপর ক্যাপসিকামটা ভেজে নেব। কিশমিশ আমি হালকা একটু ভেজে নিয়েছি, তাহলে কিন্তু টেস্ট হয়। আর চেরি ফলসগুলোকে ভেজে নেব। এই যে দেখো সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার ভাতটাও অলমোস্ট হয়ে এসেছে। এবার ভাতটাকে নামিয়ে নেব। ভাতটা কিন্তু ফুললি কুক করবে না, 80% মতো কুক করবে। আর এখানে আমি ঘি, মিঠা আতর আর একটু গোলাপ জল নিয়েছি। এবার কড়াইতে ঘি দিয়ে দেব। তারপর ওই ভেজে রাখা সবজিগুলোকে দেব। আবার একটু নেড়ে নেব হালকা করে। এর মধ্যে ঝরিয়ে রাখা চাল দিয়ে দেব, মানে ফ্যান ঝরিয়ে রাখা চাল। আর আমি ফ্রাইড রাইসের জন্য বাড়িতে একটা মশলা করেছিলাম, সেটা রেসিপি জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো। আর সেই মশলাটা দিয়ে দেবো একটু। নুন দেবো হালকা একটু, আর চিনি দেবো। এবার মিঠা আতর আর গোলাপ জল দিয়ে দেবো উপর থেকে। দেখো আমি নাড়ছি, আর কি সুন্দর লাগছে দেখতে। তো আমি ফ্রাইড রাইসটা একটা হাঁড়িতে তুলে নেব। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখো রান্নাটা কেমন লাগলো, আর প্লিজ লাইক করে দিও।